এই ঝড়ের মৌসুমে ঝড়ের আকৃতিকে আরও দ্বিগুণ করতে স্যামসাংয়ের পক্ষ থেকে স্যামসাংয়ের গ্যালাক্সি M14 4G লঞ্চ করে দিল অফিসিয়ালি, যার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম। ফাইনালি সেটা কিন্তু এখন আমাদের হাতে। এছাড়াও এই ফোনটাতে কিন্তু রিজনেবল প্রাইজে লঞ্চ করে দিয়েছে বাংলাদেশ মার্কেটে, যার 464 ভেরিয়েন্টের রেট রাখা হয়েছে 17,599 টাকা। অপরটি হচ্ছে 6GB 128GB, যার প্রাইস রাখা হয়েছে 22,999 টাকা। বর্তমানে কিন্তু গ্যালাক্সি A05sও এই বাজেটের মধ্যে পাওয়া যাচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে গ্যালাক্সি A05s এর তুলনায় গ্যালাক্সি M14 আমাদের জন্য কতটুকু আপডেট নিয়ে আসতে পেরেছে। সো চলুন আজকে ডিটেলসে আলোচনা করব এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব যে এই ফোনটা কতটুকু আমাদের জন্য পারফেক্ট হয় এবং কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। সো বরাবরের মতো আমি রয়েছি পারভেজ হাসান, আর আপনারা দেখছিলেন PH জন্য। একটু মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যায়। শুরুতেই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ডিজাইনটা একটা বক্সি শেপ ডিজাইন এবং দেখতে কিন্তু খুবই চমৎকার এবং হ্যান্ডফিলটা কিন্তু মারাত্মক লেভেলের ছিল। থিকনেস হিসেবে রয়েছে 9mm এবং 194 গ্রাম এটার ওয়েট। ফোনটার হ্যান্ড ফিল এবং ওয়েট ডিস্ট্রিবিউশনটা মোটামুটি অনেকটাই গুড ছিল। সো সিমিলার গ্যালাক্সি A05s এর ডিজাইনের সাথে একদম হুবহু মিলে যায় এই ফোনটার ডিজাইন। ফোনটার পোর্টস বাটন সেকশনে সকল রকম গুরুত্বপূর্ণ পোর্টস বাটন দেখতে পাবেন। থাকতে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ-সি পোর্ট, বটম ফায়ার সিঙ্গেল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা অনেকটা ফাস্ট এবং অ্যাকুরেট, এবং টপ সাইডে দেখবেন নয়েজ ক্যান্সেলেশন স্পিকার, যেটা স্যামসাং এর একদম বাজেট ফোনগুলোতেও দেখা যায়, যেটা অন্যান্য ব্র্যান্ডে দেখা যায় না। এটা একটা ভালো বিষয়। এছাড়াও ডুয়েল সিমের সাপোর্ট পাচ্ছেন এবং একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবার আসি ফোনটার ফ্রন্ট সাইড নিয়ে। সো ফ্রন্ট সাইডের ডিসপ্লেটা রয়েছে PLS LCD 90Hz রিফ্রেশ রেটের একটা ইউ শেপ নচ ডিসপ্লে। এই ডিসপ্লে নিয়ে অনেকের কন্ট্রোভার্সি রয়েছে, বাট ইউ শেপ নচ ডিসপ্লে ফুল HD+ রেজুলেশন হওয়ার কারণে এই ডিসপ্লেটা কিন্তু খুবই চমৎকার লাগছিল এবং এটার ভিভিড কালারযুক্ত ডিসপ্লে আপনাকে দিন শেষে হ্যাপি রাখতে বাধ্য। অ্যান্ড স্যামসাংয়ের PLS টেকনোলজিগুলো একটু আপডেট এবং একটু বুস্ট আপ করে, যার ফলে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে এবং যে কোনো কন্টেন্ট ওয়াচ করার সময় আপনি কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি একটা ফিল পাবেন। এবং 90Hz রিফ্রেশ রেটটা কিন্তু খুবই সুন্দরভাবে পুশ করতে পারছিল এবং যেটা আমরা ইউএফও টেস্ট করে দেখেছি মোটামুটি ভালো পাওয়ার পুশ করছিল এবং স্মুথনেসের দিক থেকে কিন্তু এটা টপ নচ কোয়ালিটির। আপনি যে কোনো অ্যাপস ইউজ করতে চান, যে কোনো রান করতে চান, সব দিক থেকে কিন্তু 90Hzটা একটা বেটার ফিল দেওয়ার চেষ্টা করবে আপনাকে। অ্যান্ড ডিসপ্লেতে রয়েছে 6.7 ইঞ্চের একটা ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, যেখানে রয়েছে 1080x2400 পিক্সেল এবং এটার যে PPI ডেন্সিটি তা রয়েছে 294 PPI ডেন্সিটি, যার ফলে ডিরেক্ট সানলাইটে গেলেও এই ডিসপ্লে নিয়ে খুব একটা ইস্যু ফেস করবে না। এটার ব্রাইটনেসটা খুবই জোস ছিল। তবে এই ফোনটার স্ক্রিন টু বডি রেশিও নিয়ে একটু কথা থাকতেই পারে, কারণ এটার বেজেল এরিয়াটা মোটামুটি অনেকটাই বড় রাখা হয়েছে এবং ইউ শেপ নচ ডিসপ্লে হওয়ার কারণে আগের ফোনগুলোর তুলনায় এই ফোনটার চিন অ্যান্ড বেজেল এরিয়াটা মোটামুটি ন্যারো রাখার চেষ্টা করেছে। সো বাজেট বিবেচনায় যদি স্যামসাং গ্যালাক্সি M14 এর কথা চিন্তা করেন, তাহলে এই ডিসপ্লেটা কিন্তু মোটামুটি ভালো একটা আউটপুট দেওয়ার চেষ্টা করে এবং বেশ কালারফুল একটা পিকচার প্রোভাইড করে ভিডিও দেখার জন্য। এটা কিন্তু বেশ আরামদায়ক একটা ফিল দিবে এবং 90Hz রিফ্রেশ রেট হওয়ার ফলে গেমিংয়েও কিন্তু মোটামুটি একটা ভালো আউটপুট পাবেন এই ফোনটার ডিসপ্লে থেকে। ওয়েল, এই ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটাতে Android 14 রান করছে আউট অফ দ্য বক্স এবং এটাতে রয়েছে 6.1 এর সাপোর্ট, মানে One UI। সো One UI নিয়ে বেশি কথা বলছি না, কারণ One UI কতটা অপটিমাইজ একটা UI এটা কিন্তু আমরা সবাই জানি। সো One UI এই ফোনটার কিন্তু মোটামুটি দারুণ একটা ফিল পাবেন এই ফোনটাতে এবং অ্যান্ড্রয়েড ভার্সন 14 পাচ্ছেন। নেক্সট, এই ফোনটাতে কিন্তু একটা গুড নিউজ রয়েছে, 2 বছরের ফোনটাতে অ্যান্ড্রয়েড ভার্সনে আপডেট পাবেন, সাথে রয়েছে 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট। তো সব মিলিয়ে এই ফোনটা কিন্তু সিকিউরিটিতে একদম টপ জায়গায় আপনাকে একটা দারুণ ফিল দেওয়ার চেষ্টা করবে। প্রায় 2028 সাল পর্যন্ত এই ফোনটা আপনাকে আপডেট দিবে। এছাড়া ফোনটাতে কিন্তু Qualcomm Snapdragon 680 4G একটা চিপসেট দেওয়া আছে এবং 6nm ফ্যাব্রিকেশনের তৈরি 2.4 GHz আপ টু ক্লক স্পিড পাচ্ছেন এবং জিপিইউ হিসেবে রয়েছে Adreno 610। সো স্ন্যাপড্রাগনের 680 চিপসেটটা কিন্তু মোটামুটি অনেকটাই অপটিমাইজ এবং লো বাজেটের ফোনগুলোতে কিন্তু একটা ভালো আউটপুট পাওয়া যায় এই ফোনটাতে। আপনি যদি টুকটাক গেমিং করে থাকেন, ওই PUBG প্লেয়ার হয়ে থাকেন বা আপনি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন বা টুকটাক 2D গেম বা 3D গেমগুলো খেলে থাকেন, সো সেগুলো গেম কিন্তু মোটামুটি ভালো আউটপুট দেওয়ার চেষ্টা করবে এই ফোনটি। এবং এই ফোনটার চিপসেট মোটামুটি আমরা সবাই জানি যে 680 চিপসেট কেমন, তো সেই তুলনায় এটা নিয়ে বেশি কথা বলতে হচ্ছে না। মোটামুটি আপনি দিন শেষে ভালো একটা আউটপুট পাবেন এবং ভালো একটা সার্ভিস পাবেন এই ফোনটার চিপসেট থেকে। এছাড়াও যারা টুকটাক কাজ করেন তাহলে তাদের জন্য কিন্তু একদম ধোঁয়ায় ইউজ করতে পারবেন এবং 6nm হওয়ার কারণে হিটিং ইস্যুটা একটু হলেও কম হবে এবং চার্জ ব্যাকআপটা একটু হলেও বেটার পাবেন। এছাড়াও ডে টু ডে টাস্ক, মাল্টিমিডিয়া কনজিউম এইগুলো কিন্তু একদম স্মুথলি করা যাচ্ছিল এবং এই ফোনটাতে 2টি ভেরিয়েন্ট যেহেতু রয়েছে, 4GB 64GB এবং 6GB 128GB। সো আপনারা যারা একটু হেভি লেভেলের ইউজার রয়েছেন তারা অবশ্যই এই ফোনটার 6GB 128GB নেবে, কারণ ওটার র্যাম ম্যানেজমেন্টটা একটু গুড পাবেন। আর 464 নিলে একটু র্যাম ম্যানেজমেন্টের ঘাটতি দেখতে পাবেন। আপনি অনেকগুলো অ্যাপ যখন আপনি রান করবেন তাহলে দেখা যাচ্ছে যে সবগুলো
অ্যাপস আপনি একসাথে রান করতে গেলে একটু ক্র্যাশ করার পসিবিলিটি রয়েছে, এগুলো বিষয় কিন্তু আপনার মেইনটেইন করতেই হবে। এবং 6GB 128GB যদি নেন তাহলে কিন্তু এখানে আপনি মাল্টিটাস্কিংয়ে একটা বেটার ফিল পাবেন, এটা নিঃসন্দেহে। এবং 4GB এবং 64GB র্যাম রোমও কিন্তু খুব একটা খারাপ ডিল হবে এই বিষয়টা এমন না। তবে মনে মনে কিন্তু ভার্চুয়াল র্যামের সাপোর্ট পাচ্ছেন, 4GBর সাথে আরও 4GB র্যাম যুক্ত করতে পারবেন এবং 6GBর সাথে আরও 6GB র্যাম ভার্চুয়ালভাবে সাপোর্ট পাচ্ছেন। সো 5000 mAh এর ব্যাটারির সাথে এই ফোনটাতে রয়েছে 25 ওয়াট চার্জিং সাপোর্টেড এবং বক্সে কিন্তু আপনি 15 ওয়াট চার্জার পাচ্ছেন। এবং আনঅফিসিয়াল ফোনে কিন্তু কোনো রকম চার্জার নেই, এই বিষয়টা কিন্তু লক্ষ্য করে ফোন কিনবেন। এবং আনঅফিসিয়াল এবং অফিসিয়ালের আপনি যদি চার্জারের পার্থক্য করেন বা একটা অফিসিয়ালভাবে চার্জার কিনতে চান তাহলে কিন্তু প্রায় 2200 টাকা দিয়ে আপনার একটা 25 ওয়াট চার্জার নিতে হচ্ছে। তো সেই তুলনায় চিন্তা করলে কিন্তু গ্যালাক্সি M14 4G এটার অফিসিয়াল ভেরিয়েন্টটা নিয়ে মানে বুদ্ধিমানের, সেক্ষেত্রে আপনি অফিসিয়াল সাপোর্ট পাচ্ছেন, ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন এবং অফিসিয়ালের সকল সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। এবার আসি ফোনটার ক্যামেরা নিয়ে। সো ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে পিছনের দিকে, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, যেটার অ্যাপারচার 1.8, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো রয়েছে এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। সো ক্যামেরা অ্যালগরিদম মোটামুটি অনেকটাই ভালো, বাট এখানে যদি আমরা একটা আলট্রা ওয়াইড লেন্স দেখতাম রেগুলার 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর বা ম্যাক্রো লেন্সের বাদে, তাহলে কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন হতে পারতো এই বাজেট রেঞ্জের মধ্যে, যেটা কিন্তু স্যামসাং চাইলে দিতে পারতো। তবে 50 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু আমাকে যথেষ্ট সন্তুষ্ট করতে পেরেছে। 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো পিকচার ক্যাপচার করা যায়, যেটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে এবং বেশ ভিভিড কালারযুক্ত পিকচার প্রোভাইড করে থাকে এবং একটু স্যাচুরেটেড করে এবং রেড কালার বা অরেঞ্জ কালারগুলো একটু ওভার স্যাচুরেটেড করে, যার ফলে দেখতে কিন্তু মোটামুটি খারাপ লাগে না। সো আপনারা যারা যখন পিকচার তুলবেন ন্যাচারাল টোনে পিকচারগুলো ক্যাপচার করলে দেখতে কিন্তু সুন্দর লাগে। এবং এটার যে পোর্ট্রেট মোড রয়েছে ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেল, এটার মোটামুটি ভালোই ছিল। আপনি যদি ব্যাক ক্যামেরাতে পিকচার ক্যাপচার করেন খুবই সুন্দরভাবে মানে আপনার এটা দিতে পারে এবং এটার যে এইচ ডিটেকশনটা মোটামুটি ভালোই ক্যাপচার করে, বাট পিকচারের যে আপনার ফেস টোনগুলো একটু স্মুথ করে, তবে ওভারঅল খারাপ লাগে না। আর আপনি যদি ম্যাক্রো লেন্সের কথা বলেন, এটার ডিটেলস মোটামুটি ভালো ছিল, বাট খুব ক্লোজ টু আপনার পিকচার ক্যাপচার করতে হয় এবং ওভার লাইটে আপনি পিকচার ক্যাপচার করলে একটা ভালো আউটপুট পাবেন এই ফোনটার ক্যামেরা থেকে। সো প্রাইমারি ক্যামেরা মোটামুটি হ্যাপি রাখতে পেরেছে, আপনারা যেমনটা পিকচার দেখতে পাচ্ছেন। দিন শেষে আপনারা মনে করেন যে 50 মেগাপিক্সেল ক্যামেরাতে একটা বেটার আউটপুট পাবেন এই ফোনটার ক্যামেরা পিকচার কোয়ালিটি থেকে। অ্যান্ড এই ফোনটার ক্যামেরার পিকচার তোলার সময় আমরা একটু শাটার স্পিডের একটু ডিলে অনুভব করেছি, মানে ক্লিক করে সাথে সাথে যে পিকচার ক্যাপচার হবে বিষয়টা এমন না, একটু ঢিল আমাদেরকে অনুভূতি দিয়েছে। বাট এটা আমার মনে হয় সফটওয়্যার অপটিমাইজেশনের ঘাটতি, নেক্সট আপডেটের মাধ্যমে এটা সলভ করার চেষ্টা করবে স্যামসাং। অ্যান্ড ফোনটাতে কিন্তু আপনি 1080-তে 30 FPS এবং 60 FPS এ ভিডিও করতে পারবেন, এটা একদম মাথা নষ্ট করা একটা ফিচার। এখন যে ভয়েসটা শুনছেন এটা হচ্ছে এই ফোনটা দিয়ে 1080-তে 30 FPS এর জায়গায় 60 FPS দিয়ে ভিডিও করছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আউটপুট। সো অনেকটাই স্মুথ করে দিচ্ছে এবং খুবই বাটার একটা ফিল পাওয়া যাচ্ছে এই ফোনটার ক্যামেরা আউটপুটটা, এবং 60 FPS দিয়ে এটা কিন্তু একটা বেটার আউটপুট পাওয়া যাচ্ছে। মাত্র 16-17 হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আমার মনে হয় না 60 FPS এ ভিডিও রেকর্ডিং করার সুবিধা কোনো কোম্পানি দিচ্ছে, এবং স্যামসাং এর ফোন আপনাকে সেই সুবিধা দিচ্ছে। এবং এটার ফ্রন্টের সেলফি ক্যামেরা তো 60 FPS এ করতে পারবেন এবং রেয়ারের 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিয়েও কিন্তু আপনি 60 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যার ফলে যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাদের জন্য কিন্তু বেশ হেল্পফুল হবে। এছাড়াও স্লো মোশনের ভিডিওটা খুবই দারুণ ছিল এবং হাইপার ল্যাপসের ভিডিওতে রয়েছে। এবং আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে সেলফি ক্যামেরা, যেটার 13 মেগাপিক্সেলের সেলফি রয়েছে এই বাজেট পয়েন্টের মধ্যে। সো 13 মেগাপিক্সেল ক্যামেরাতে মোটামুটি ভালো পিকচার ক্যাপচার করা যায় এবং দেখতে মোটামুটি ভালো লাগে, বাট একটু স্মুথ করে দেয়। এই বিষয়টা একটু আমার মনে হয় ন্যাচারাল রাখলে বেটার হতো, এবং এটা হয়তো বা আপডেট জনিত প্রবলেম, নেক্সট আপডেট করলে আরও বেটার হতে পারে। এবং 13 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে সেলফি ক্যামেরা মোটামুটি ভালো লেগেছে, আপনি প্রপার লাইটে পিকচার ক্যাপচার করলে মোটামুটি ভালো ডিটেলসে দেখা যায়, এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে লো লাইটে ক্যাপচার করলে বেশ স্মুথ করে দেয় এবং ডিটেলসের ঘাটতি চোখে পড়ে। এবং এই ফোনটাতে যদি আপনি পোর্ট্রেট মোড দিয়ে সেলফিতে পিকচার ক্যাপচার করেন তাহলে দেখা যাচ্ছে যে এক্সিটেশনটা একটু বেশি ওভার স্মুথ করে দেয়, এটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। মানে সেলফিতে আপনি পোর্ট্রেট মোড দিয়ে পিকচার ক্যাপচার করলে খুব একটা বেটার ফিল পাবেন না, তবে আপডেট করলে হয়তো বা এর চেয়ে বেটার আপডেট পাওয়া যেতে পারে। এবং 1080-তে আপনি 30 FPS এ ভিডিও করতে পারবেন এবং 60 FPS ও করতে পারবেন, এটা ফিজিক্যালি আমরা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যালাক্সি M14 এর ফ্রন্ট ক্যামেরাতে ছবি, এবং এটা 13 মেগাপিক্সেলের ভিডিও রেকর্ডিং হচ্ছে, এবং এটা দেখে কিন্তু আপনার এখন বর্তমান 60 FPS এর ভিডিও রেকর্ডিং হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। সো কালার কোয়ালিটিটা মোটামুটি ভালো আছে এবং ন্যাচারাল টোন দেওয়ার চেষ্টা করছে, এবং ব্যাকগ্রাউন্ডটা ব্লার করছে না, মোটামুটি ন্যাচারাল রাখার চেষ্টা করছে, এবং স্কিন টোনগুলো একদম ন্যাচারাল রাখার চেষ্টা করতেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। সো আউটপুটটা মোটামুটি ভালো, এবং যারা ব্লগ টক করে থাকেন তাদের জন্য কিন্তু মোটামুটি ভালো একটা আউটপুট দিয়েছে ইনশাল্লাহ। অ্যান্ড এই ফোনটার সেন্সর সেকশনে গুরুত্বপূর্ণ সকল সেন্সর রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো রয়েছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যেটা ফাস্ট এবং অ্যাকুরেট, এবং এই ফোনটাতে প্রায় 18টা গুরুত্বপূর্ণ সেন্সর রয়েছে যেটা মোটামুটি কার্যকরী এই বাজেট
তুলনায়। তবে এই বাজেট তুলনায় আমরা একটা জাইরোকে বেশ মিস করছি, এটা দিলে আরও বেটার হতে পারতো। আর হ্যাঁ, এই ফোনটা যদি অফলাইন বা অনলাইনের মাধ্যমে আপনার পারচেজ করতে চান চলে যেতে পারেন জেনিথ মল প্যালেস, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া, চাইলে যোগাযোগ করতে পারেন। সো এই ছিল স্যামসাং গ্যালাক্সি M14 এর টুকটাক একটা আলোচনা। আর এই ফোনটার বিস্তারিত বলতে গেলে মোটামুটি যারা লং টাইমে ইউজ করতে চাচ্ছেন এবং লং টাইমে একটা ভালো ইউআই পারফরমেন্স চাচ্ছেন তাদের জন্য কিন্তু গ্যালাক্সি M14 একটা গুড চয়েস হতে পারে। এবং এটা কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে গ্যালাক্সি M14, মানে 680 চিপসেট দেওয়া আছে, যেটা মোটামুটি একটা স্টেবল পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে এবং টুকটাক গেমিংও আপনি মোটামুটি করতে পারবেন। সো মোটামুটি যারা লো বাজেটের একটা ফোন চাচ্ছেন এবং লং লাস্টিং একটা ফোন চাচ্ছেন এবং খুব সুন্দর একটা ফোন চাচ্ছেন, দেখতেও সুন্দর লাগবে, ক্যামেরা পারফরমেন্সও ভালো লাগবে, তাদের জন্য কিন্তু গ্যালাক্সি M14 একটা সাজেস্টেবল ফোন হতেই পারে। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে হলে, এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।